কমেন্ট সেকশনে এসে মারার ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ আমি জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহই আবার এই পৃথিবীর বুক থেকে আমার জানটাকে তুলে নেবে। আর আমি এটাও জানি কোনো ব্যক্তি চির অমর না, সবাইকেই মরতে হবে। আপনি কাকে মরার ভয় দেখাচ্ছেন? আর যে ব্যক্তি এনি টাইম কাফনের কাপড়টা পকেটে রাখে তাকে কেন সত্য কথা তুলে ধরি এই কারণে। আমি তো এখনও বলি আওয়ামী লীগ যদি দুর্নীতিবাজ হয় আর ওই দুর্নীতিবাজের গডফাদার বিএমপি, বিএমপি যদি ওই দুর্নীতির গডফাদার হয় তাহলে ওই গডফাদারের দাদা হচ্ছে আওয়ামী লীগ। আমি কোনো দলকে তো ছাড় দিয়ে কথা বলি না। আপনি ভালো করলে আপনারটা ভালো বলবো, আপনি খারাপ করলে আপনারটা খারাপ বলবো। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যা হয়েছে বর্তমানে তার চেয়ে কি কম হচ্ছে না বেশি হচ্ছে? প্রশ্নটা যে আমাকে মারার হুমকি দিয়েছেন আপনাকে, আমি চাইলেই এই স্ক্রিনে আপনার কমেন্টটা তুলে ধরতে পারতাম, আপনার আইডিটাকে তুলে ধরতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়। কারণ হয়তো আমি আপনার এই কমেন্টটা তুলে ধরলে কিংবা এই আইডিটা তুলে ধরলে যারা আমাকে ভালোবাসে তারা আপনাকে গালাগালি করবে আপনার আইডিতে ঢুকে, আর সেই বিবেকটা সেই বুদ্ধিটা খাটিয়ে আমি তুললাম না। এবার আপনি ভাবুন আপনার মধ্যে আর আমার মধ্যে কতটা পার্থক্য। আপনি মরার ভয় আমাকে দেখাবেন না, কারণ মরার ভয় তার থাকে যে ভাবে যে সে কোনোদিন মরবে না। সুস্থ মানুষ মরে যাচ্ছে, অসুস্থ মানুষ বিছানায় গড়াগড়ি করছে, বাবার আগে সন্তান মরছে, আবার দাদার আগে নাতি মরছে। আসার যদিও একটা সিরিয়াল নাম্বার থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাম্বার নাই। আল্লাহ কাকে কখন কোন সময় কোন অবস্থায় উঠিয়ে নিবে সেটা উপরওয়ালাই ভালো জানে। আপনি কমেন্টে এসে আমার মা তুলে গালাগালি করবেন, আপনি কমেন্টে এসে আমার বাবাকে নিয়ে গালাগালি করবেন, আপনি কমেন্টে এসে আমার 14 গোষ্ঠীর ষষ্ঠী করে ছেড়ে দিবেন। এগুলো করে ফালতু লোকেরা। কোনো ভদ্র সমাজের লোক, কোনো ভদ্র ফ্যামিলির লোক কখনো কাউকে ঠেট দিয়ে কথা বলে না। মাথাটা ঠান্ডা রাখবেন, কারণ মাথা যত ঠান্ডা রাখবেন আপনার জীবনের পথ চলাটা ততই সুন্দর হবে। দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক।